কয়জন আছে? 3 আছে 6 7 জন 5 7 জন। ঠিক আছে। স্যার হইছে। কত আসছে? রোল নম্বর 2 নম্বর 1 হাতে কত? আজকে কত তারিখ? 26 তারিখ না? স্যার আপনার আমার বাড়ি দাও এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি मम्मी आपका ए मम्मी को ऑफिस को बोले मम्मी की अवस्था लामिया का तो नंबर 5 सीनियर का अरे नंबर 6 रामी मुंशी नंबर 7 आलामी मुंशी ইসলাম এই তোমার জন্ম নিবন্ধনটা কি দিছো আমারে এই পবিত্র ঈদ চলতেছে এরপরে না দিলে কিন্তু আমি আর এন্ট্রি করতে পারবো না ও ওটা তো করা হয়নি আমাদের গাছটা কি করছে এই যে আজকে হচ্ছে 26 তারিখ মোট কয়জন ছাত্র 3 আর 4 ছাত্র আচ্ছা আমরা 4 নম্বর হিসাব করো 4 নম্বরের অঙ্ক চেষ্টা করছো বসাই করছিলা কয়টা করছো তুমি 8টা পর্যন্ত করছো এই কত বের করো সবাই প্রশ্ন নম্বর 44 অপশন 6 এর পর আমরা 6 এর পর যেটা বাকি ছিল সেটা শেষ করে ফেলবো আয়েশা আজকে আসি নাই বুঝছো चार नंबर हिसाब करो केউ কি আমি 8টা করতে পারে আর কেউ করছো আদিজা করনি কেন এবার দেখো তাহলে আমরা 4 এর 1 নাম্বার করি 4 এর 1 কি আছে কি দেখো 1/7 যোগ 3/7 যোগ 5/7 তাহলে দেখো আমাদের হরগুলো কি সব একই না খেয়াল করো তো হরগুলো এটারও 7 এটারও 7 এটারও 7 তিনটা হর যদি একই হয় তাহলে যে লসাগু হবে সেই 7 এখন দেখো আমরা যে লসাগু নিয়মে গুণ করা করি বাদ দেব আমরা এত গুণ করা দেখানো লাগবে না যেহেতু হরগুলো এক সেহেতু উপরের প্রধান যোগ বসাই দিলে হয়ে গেল তাহলে এখানে 1 যোগ 3 যোগ 5 তাহলে কত হবে 3 এর 4 4 এর 5 9 এটা হয়ে গেল 9 বাই কত 7 এখন 9 কি এখানে এটা কি 9 বড় হয়ে গেছে এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি তাহলে এখানে আমরা পাশে এখানে করে দেখব 9 কে আমরা 7 আর ভাগ করব 9 দিয়ে 7 একবার যায় তাহলে 7 ওকে ভেরি গুড দ্রুত করে ফেলো তাহলে করে ফেলো না একই হলে এখনই তোমরা করে ফেলো আমার আগে করে যাও এই 2 নাম্বার তো লসাগু নিতে হবে 18 9 6 এর লসাগু বানাতে হবে লসাগু করে করতে হবে তারপরে ভাগ তো
ভাগ হয়ে গেলে কত হচ্ছে এই দুটো শেষ করো দুটো আর দুটো তুলবা তোমার মাত্র লেখা একদম স্লো এখানে নিচে 7 তো 9/7 উড়ে তাড়াতাড়ি তোমার জন্য দেরি হচ্ছে এটা বুঝতে পারছো যে ভারগুলো একবারে উপরে গুলো গেলে যোগ করলে শেষ এবার আমরা করবো 2 নাম্বার আছে কি দেখো তো যোগ কত 2/9 যোগ কত 5/6 এখন খেয়াল করো আমরা এরকম একটা দাগ দিয়ে এরকম ভাবে আমরা একটা দাগ দিয়ে রাখি এখন দেখো আমাদের এখানে কি 18/9 এর লসাগু নিতে হবে না এই নামিয়া ভালো করে বুঝো 18/9 এর কি ভারগুলো লসাগু নেব তাহলে আমরা এখানে দাগ করি 18/9 এর লসাগু 18/9 এখানে কি আমরা কোথা থেকে আসবো 2 3 4 5 6 7 8 9 আমরা এখান থেকে বলো এখন আমরা এটাকে কত দিয়ে ভাগ করতে পারবো জানিয়ে বলো আমরা কত দিয়ে ভাগ করতে পারবো এটাকে আমরা কত দিয়ে ভাগ করতে পারবো 18/6 এর ভিতরে 18/6 হ্যাঁ বলো তুমি বলো 3 দিয়ে আমাদের লসাগুর নিয়ম কি সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব না এক বাদে একটা সবার ছোট এক বাদে আমরা 2 দিয়ে আসবো 2 3 4 5 6 তাহলে আমরা এই 2 দিয়ে যদি ভাগ করতে পারি আগে 2 দিয়ে চেষ্টা করব না 18 কে 2 দিয়ে ভাগ করা যায় 9 কে 2 দিয়ে ভাগ করা যায় 6 কে 2 দিয়ে ভাগ করা যায় কমপক্ষে লসাগুর বেলায় কমপক্ষে 2টাকে যদি ভাগ করা যায় তাহলে সেই ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো নিতে পারবো তাহলে এখানে আমরা কত নেব 2 ভাগ করলে কত 18 বসো এবার দেখো এই 9 কে ভাগ করা যায় না তাই 9 আমরা রেখে গেলাম 6 কে 2 দ্বারা ভাগ করা যায় 3 গুণে কত 3 গুণে 6 এই তুমি এটা বলতে ভুল করছো কেন তুমি এখানে 2 দিয়ে তো ভাগ করা যায় কমপক্ষে 2টাকে ভাগ করা যাবে তুমি তো সাধারণ তুমি 3 এ চলে গেছো কেন আগে 2 থাকবে তো দেখো ভালো এবার কত দিয়ে ভাগ করা যাবে এখানে 2 দিয়ে ভাগ করা যায় না সবগুলো দিয়ে তাহলে 2 পরের বড় সংখ্যা 2 পরের সংখ্যাটা কেবল সংখ্যা 3 3 যদি তাহলে কত হয় 3 কে 9 আবার 3 কে 9 3 কে কত 3 তাহলে আবার দেখো এখানে কি 3 দুটো আছে না এটা আবার কত দিতে যাবে 3 কে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে আমি 3 নাও এখানে 3 আর এটা 1 ঠিক গেল এখন দেখো 2 3 3 এদের লসাগু কি হলো তাহলে এদের লসাগু কি হবে তাহলে 2 গুণ 3 গুণ এই যতগুলো 1 আছে 1 যতগুলো দাও সবগুলো সেই 1 গুণ 1 তাহলে 3 গুণ 6 3 6 কত হচ্ছে লসাগু কত 18 এই লসাগু নিয়মটা কি বুঝছো সবাই আমি আবারও বলছি লসাগু যদি নিতে না পারো তাহলে কিন্তু অঙ্ক করলে সমস্যা হবে এই হিসাবটা ঠিকমতো নিতে হবে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করব লসাগু বলে কি অন্তত 2টাকে ভাগ করা যাবে ছোট সংখ্যা দ্বারা সেই ছোট সংখ্যাটা নিতে হবে 2 যেমন আমরা এখানে 18 6 কে 2 দ্বারা ভাগ করা যায় বুঝছি তারপরে 2টাকে ভাগ করা যায় 2 দ্বারা যায় না 3 দ্বারা এভাবে আসতে হবে ঠিক আছে এই হিসাব মাথায় রেখে অঙ্ক করতে হবে তাহলে আমরা এখানে নিলাম লসাগু কত 18 এবার খেয়াল করো এই যে এই অংশের কাজ করব দেখো এখানে বলো
এই অংশের কাজ করতে হলে 18 কে কত দিয়ে ভাগ করব? 18 কে 18 দিয়ে ভাগ করব। 18 দিয়ে ভাগ করলে কত? 18 এক দিয়ে কত? 18 এক দিয়ে কত? ভাগফল কত ভাই? এই ওর সাথে কথা বলছি। তবে ঠিক আছে। তাহলে কি এখানে ভাগফল কত পাইছি আমরা? সে এক কি হবে? এই উপরের একটা একের সাথে কি হবে? গুণ। এই 1 গুণ 1 মাঝখানে যে যোগ চিহ্নটা বসে গেল। এখন এবার এই অংশের কাজ করব। এই কি বলনা দাও। এবার এই অংশের কাজ করব, তুমি বসো। এই অংশের কাজ করব। এখন এই 18 কে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে। এই 18 কে ভাগ করব 9 দিয়ে। কেননা ওর হর কত? দ্বিতীয় অংশে হর 9। 9 দিয়ে একটু ভাগ করলে কত? 9 দুগুণে কত? আমরা ভাগফল কত পেলাম তাহলে? 2। এবার কি করব? এই 2টা বসাবো। এই 2টা বসাবো, তার সাথে গুণ হবে কত? 2। ভাগফলে যে 2 পাইছি এটা। ওকে তাই কি বসো। এবার দিলাম আবার যোগ চিহ্ন। এবার লাগিয়ে স্ট্যান্ডার্ড। এই 18 কে এবার আমরা কত দিয়ে এই অংশের কাজ করব? এই 18 কে আমরা কত দিয়ে ভাগ করব? 6 দিয়ে। এই সবাই কি একমত মানের সাথে? তাহলে 6 দিয়ে ভাগ করলে 3 6 কত? ভাগফল কত পেয়েছি আমরা আলামিয়া? ভাগফল কত পেলাম? 3। তাহলে এবার কি করব? এবার কি করব? এখানে কি রাখবো? তুমি বলবো কেন? আমি জানি নিশ্চয়ই। এই যে উপরের 5 সেই 5টা থাকলো, আর যে ভাগ করে যে ভাগফলটা পাইছিলাম, তাই না? এই তিনটা আমরা গুণ আকারে লিখব। এই যে গুণ। বসো থ্যাংক ইউ আলামিয়া। এবার দেখো পরবর্তীতে পরের লাইন। এই যে আমরা 18 দিলাম, লসাগু 18 বসালাম। 1 এর সাথে 1 গুণ করলে কত হবে? 1 যোগ চিহ্ন 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4 যোগ চিহ্ন 5 এর সাথে 3 গুণ করলে কত হবে? 15 সমান যে কত 18। এবার 4 1 5 15 আর 5 কত? 15 আর 5 কত? 20। এখন দেখো এর আরো সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যাচ্ছে। কি রকম? 20 কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে কত? 10 দুগুণে কত? 20। 18 কে 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণে কত? 18। তাহলে সমান কত পেলাম আমরা? 10/9। কেউ যদি উত্তর এই পর্যন্ত রাখে তাহলে আমি মার্ক দেব ঠিকমতো। এবার 10/9 কে আমরা কি করব? এখানে একটু ভাগ করে দেখাই। এখানে একটু ভাগ করে দেখাও। না ভুল বলবো। তাহলে এবার ঠিক আছে। তাহলে 9 কে 9 10 থেকে 9 চলে গেল, থাকবে একটা 1 সমান 1 সমস্ত 1/9। দুটো তুলে দাও এবার, দুটো তুলে দাও। এখন না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। কেউ যদি না বুঝে থাকো কোনো লাইন, তাহলে আমাকে জিজ্ঞেস করো। এটা হইছে আবার মনে নাই, ভুলে গেছি। থাক বুঝতে হবে। ঠিক আছে। আর ওটা বলবো। এই সময় হইছে, তোলা হইছে। আমি আর কি ওখানে হইছে, এর সাথে মিলছে। স্যার আমাকেও ধরেন, বাইরে ধরেন। হ্যাঁ ধরবো, সবাইকে ধরো। ঠিক আছে? বুঝলাম। কথা বলো না। এবার পরের অঙ্কটা তোমরা খাতায় তুলে দাও। আমি পরের অঙ্কটা করবো, 3 নম্বরের অঙ্কটা। নম্বরের অঙ্কটা কি আছে বলো তো? 2 সমস্ত 2/3 যোগ 1 সমস্ত 1/4। তারপরে কি আছে?
যোগ এক সমস্ত, তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ প্রত্যেকটা অংশে মিশ্র ভগ্নাংশ আছে। এই সুজয় মিশ্র ভগ্নাংশগুলোকে আমরা কি করব? প্রথমে অপ্রকৃত বা প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে নেব। 3 গুণ 6, তাহলে কত হবে? এবার দাও আমি দাও বলো, এখানে এই অংশের প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করতে কি করতে লিখব আমরা বলো? এইটুকুর পরে এইটুকু আমরা ভাঙিয়ে লিখব। এখন ভাঙিয়ে লিখলে কি হয় বলো? 3 রে কি করব? তাহলে কত হলো? 3 গুণ কত? 6, তারপরে এই দুই যোগ করতে হবে, গুণ করার পরে যোগ করব। 6 আর 2 কত? 8। আর এর নিচে কত বসাবো? এই তুমি বলতে হবে না, তাকে তুমি খুশি ঠিক আছে আমি বসো। এই যে যোগ চিহ্ন, এবার আমি বলো, এবার এটা কি করব? এবার কি করব? এই অংশে তাহলে আর কি করব? তাহলে কত হলো? 5। এই চার নিচে বসে দিলাম, ঠিক আছে? 5 তাহলে 5। এরপরে কি করবে? এবার কি করবে? পুরো রাইট না এবার আমরা কি করব? এই সবাইকে বলছি কত বলো বলো কি দাও। এবার আমরা কোনটার সাথে কোনটা গুণ করব আর যোগ করব বলো? 6 এর সাথে 1, 6 তে কত? 6, তারপরে যোগ করব। নিচে বসাতে হবে না। 6 গুণ 1, এই দুটোর গুণ করব। 6 তে 6 আর উপরে সেই 6 এর সাথে 5 যোগ করব, অর্থাৎ 6 গুণ 1 করলাম, এটা হলো 6 আর উপরে 5 যোগ হলো, তাহলে হয়ে গেল 6 আর 5 11। বুঝা গেল? এই আপুরাইরা ভালো মতো এই দুটোর গুণ করলো, এই দুটোর গুণ করলে হলো যা আর সাথে উপরেটা যোগ হবে। 6 তে 6 আর 5 কত? 11। নিচে কত কত আপুরাইরা বলো, নিচে কত করবে? না ও বলবে নিচে কত করবে? ও ওই দুটো বলে দেবে। নিচে এই যে হর যেটা থাকবে সেটা বসে বলবে। ওকে বসো। এবার দেখো এখান থেকে আমরা এখন 3 4 6 এর লসাগু নেব। 3 4 6 এর 3 তে হবে আমাদের লসাগু। তাহলে 3 4 6 এর লসাগু যদি আমরা নিই 3 4 6, এখানে কত নিব বলো? কাজিরা বলো কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করলে এখন 4 আর 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 থাকলো, 2 গুণে 4, 3 গুণে 6। এবার কি হবে? আবার কত দিয়ে নেব? এবার 3 দিয়ে 3 তে 3, 2 থাকলো, 3 তে 3। তাহলে লসাগু কি পাই আমরা? লসাগু সমান কি পাবো আমরা? 2 গুণ 3 গুণ 2 গুণ 1 গুণ 1, 1 গুণ 6 আর 6 গুণ 12। সবাই বুঝছো? এবার আমরা এর লসাগু নিলাম কত? এই লসাগু কত নিলাম? 12। এখন খেয়াল করো এই লসাগু এই লসাগু কি নিচে 3 দিয়ে ভাগ করব না? 3 দিয়ে ভাগ করলে কত হয়? এই 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? বসো 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 বসো। 3 দিয়ে ভাগ করলে 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগ করো। এতক্ষণ লাগে না, তাহলে বলো। তাহলে 4 8 এর সাথে গুণ হবে কত? 4 যোগ এবারে বলো সামনে বলো 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাহলে 5 গুণ কত হবে? 3। বসো। এবারে দুনিয়া বলো 12 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 2। সেই 2 কার সাথে গুণ হবে? ওকে ভেরি গুড। বসো। এবার তাহলে আমরা হিসাব করি, গুণ করে হিসাব করি। এই যে নিচে লিখলাম 12, আর এটা কত? আর এটা 32 যোগ এই কথা কত? 15 যোগ 11 দুগুণ কত? 22। 2 একটা 3 একটা 2। এখন দেখো এগুলো যোগ করো, যোগ করলে কি হয়? নিচে থাকলো একটা 12, এই 2 এর সাথে 7 যোগ করো, 5 আর 2 7, 7 আর 2 কত? 9। এই যে 9 লিখলাম। এখন এই 2 যোগ করো, 2 আর 3, 3 আর 3 কত? 6, 69। দেখো এটাও 69 কে 3 দ্বারা ভাগ করা যায়, 12 কেও 3 দ্বারা ভাগ করা যায়। 3 4 কত?
3 4 12 আর 3 2 6 3 3 কে 9 অর্থাৎ 23 আমি 6 কে 3 দ্বারা ভাগ করলে কত 3 2 6 না আবার 9 কে 3 দ্বারা ভাগ করলে কত 3 3 কে 9 23 তাহলে এই যে আমি দিলাম কেটে তাহলে উপরে থাকলো কত 23 আর নিচে থাকলো 4 এখানে আবার এই 23 আর 4 কে ভাগ করে দেখাও মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দেখাও এখানে 23 কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে 4 4 5 কত 20 20 তে 3 চলে গেল থাকলো 3 তাহলে 5 কে আমরা কত 5 সমস্ত 3/4 দুটো তুলে ফেলো এটা দুটো তুলে ফেলো হ্যাঁ এই নিয়ম করে যাও একই নিয়মই করে যাও বাসায় প্র্যাকটিস করে আসলে তো হয়ে যাবে তোমরা একই করে দাও দুটো 3 নাম্বার শেষ এরপরে 4 নাম্বারটা করব আমরা 4 নাম্বারটা আরো সহজ এটা সবার কি তোলা হয়ে গেছে আবু হুরায়রা কত দূর আর আমি কি বুঝছো বুঝে করতে হবে কিন্তু জানি এটা কি দিচ্ছে না মিলে এটা তুলে ফেলবো না মিলে এটা করে ফেলবো বুঝছে না বুঝলে জিজ্ঞেস করবা তা করে ফেলো এটা না মিলে এটা করে ফেলো তুলে ফেলো শুরু করে করবো না মিলে দুটো করে ফেলো করছো করা হয়ে গেছে মুছে দিলাম এটা মুছে দিলাম 3 নাম্বার শেষ সবকটা করতে তো অনেক সময় লাগবে এবার আমরা করি 4 নম্বরের অঙ্কটা 4 নম্বর তো আরো সোজা 4 নম্বরটা আছে কি 20/11 বিয়োগ 7/11 বিয়োগ 8/11 তাহলে দেখো এই আবু হুরায়রা মনে আছে এদের কি প্রত্যেকটার হর একই হইছে না 11 11 11 প্রত্যেকটার হর একই হলে লসাগু হবে 11 এই যে 11 নিলাম এখন দেখো হরগুলো যদি এক থাকে তাহলে এখানে উপরে যে সংখ্যা সেই সংখ্যাগুলো থাকবে 20 বিয়োগ 7 বিয়োগ 8 কথা কি হচ্ছে কথা কি ঠিক আছে এই যে আমরা নিলাম 20 থেকে 7 চলে গেল কত থাকবে 20 থেকে 7 চলে গেলে 23 থাকবে 13 ঠিক আছে 13 তারপরে আছে বিয়োগ 8 সেটা আমরা লিখলাম এরপরে আছে কত 4 থেকে 8 চলে গেল এই আদিদা সুজায় বসো ওভাবে বসো সুজায় বসো সুজায় বসো সুন্দর পাই যাও সুন্দর করে বসো ক্লাস টাইমে সুন্দর করে বসো এবার কি হলো 13 থেকে 8 চলে গেল থাকলো কত 5 এই যে দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তো তৈরি হয়েছে না 5/11 না প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বা ছোট তাহলে এইগুলো তো आंसर এটা একদম ঠিক বলছিস এটা হলো প্রকৃত ভগ্নাংশ ভাই এটা হলো প্রকৃত ভগ্নাংশের লব ছোট হয় হর বড় হয় ঠিক আছে তো দ্রুত তুলে ফেলো এবার পরে আছে তোমার কয় নাম্বার 5 নাম্বার কলম দিয়ে লিখো এখানে হাতে ওইভাবে পড়ে যাবে তুমি কলম দিয়ে লিখবা এখানে ধরে এখানে হাতে ওইভাবে দাগ দিয়ে তুমি বলো স্যার দেন আবু হুরায়রা হইছে নাকি ঠিক আছে দ্রুত শেষ করো দ্রুত আছে 5 নম্বরে চলে গেছো 5 নম্বর তুলে গেল এটা মুছে দিলাম দ্বিতীয় না এই অঙ্ক বুঝতে সমস্যা
এই প্লেটে এখন খেলা লাগবে না, প্লেট এখন বন্ধ, প্লেটে খেলা লাগবে না, বিস্কুট এখন খাওয়ানো লাগবে না। আমি বুঝে দিলাম। পরে 5 নম্বর, 5 নম্বরে কি আছে দেখো তো, 5/2, এগুলো তো 30 করছি, 5/2 বিয়োগ 1/3, কথা বলুন না, বিয়োগ 5/6। এখন আমরা কি করবো বলো তো, এটা কি আছে 5/2, 1/3, 5/6, 2, 3, 6, ঘরগুলো ভিন্ন ভিন্ন, তাহলে ঘরগুলো ভিন্ন ভিন্ন হলে এই 2, 3, 6 এর লসাগু আমরা বের করে নেব। 2, 3, 6 এর লসাগু বের করতে গেলে আমরা এবার কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে এটাকে ভাগ করব, এটাকে ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে 2 একে 2, 3 থাকলো, আবার 3 গুণে 6। এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এবার কত দিয়ে ভাগ করব? তাহলে আমি কত দিয়ে ভাগ করব? এই একে এমন যদি বলে যে এই লাইন বলে যে 2 দিয়ে 3 দিয়ে, ঠিক আছে, 1 1 1, তাহলে লসাগু হবে কত? 2 গুণ 3 গুণ কত? 1, 3 গুণ কত? 6। এর আমরা লসাগু নিলাম কত? আমি এগুলো নিষেধ করছি না, ক্লাস থেকে বের করে দেবেন। এক কথা বড় বড় লাগবে, ব্যাগ রাখো, একটা কথা বলে আসলে কথা যদি না আসে। এবার হলো 6, এর লসাগু 6। এখন দেখো এই 6 কে ভাগ করব কত দিয়ে আমরা? এই অংশের কাজের জন্য এর হর 2 দিয়ে, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3 দুগুণ 6, 2 বার নামটা করতে হবে, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো কত? 3। সেই 3 গুণ হবে কি দিয়ে? 5 দিয়ে। তাহলে এই যে আমরা 5 গুণ 3 দিলাম, মাঝখানে এই চিহ্নটা এই যে বসাই দিলাম। এবার আমরা এই অংশের কাজ করব। ঠিক 6 কে আমরা 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 দুগুণে 6। তাহলে ভাগফল বললাম 2, উপরে 1, এই যে 1 দিলাম, সেই ভাগফল 2 দিয়ে গুণ করে দিলাম, মাঝখানে বিয়োগ চিহ্ন এই যে বসালাম। এখন এই যে 6, এই 6 দ্বারা ভাগ করা হবে, 6 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 6 কে 6, তাহলে উপরে থাকলো 5, গুণ হবে 1, 5 কে 5। এখন দেখো 3 গুণ 5, 3 5 কত? 3 5 15, বিয়োগ 2 গুণ 1, 2 কে 2, বিয়োগ 5 গুণ 1, 5 কে 5, নিচে থাকলো 6। এখন দেখো 15 থেকে 2 চলে গেলে থাকলো কত? 15 থেকে 2 চলে গেলে থাকলো 13, বিয়োগ 5, 5 বসাই দিলাম, এখানে নিচে থাকলো 6। এবার খেয়াল করো 13 থেকে 5 চলে যাচ্ছে, 13 থেকে 5 চলে গেলে কত থাকবে? 8, নিচে থাকলো 6। দেখো নিচের 6 আর উপরে 8 দুটোই জোড় সংখ্যা, এর সংক্ষিপ্তকরণ করতে হবে। সংক্ষিপ্তকরণ করলে কি হয়? 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দুগুণ কত? 6, 2 8 কে 2 দ্বারা ভাগ করলে কত? 4 দুগুণ কত? 8। তাহলে উপরে হচ্ছে কত? 4, নিচে হচ্ছে কত? 3, 4/3। এখন এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। 4 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কি হয়? 3 কে 3, আর নিচে থাকলো 1, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে 1 সমস্ত কত? 1 সমস্ত 1/3। শেষ। এবার দুটো তুলে নাও। যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলতে হবে, না বললে কিন্তু হবে না। এখানে আছে 9টা অঙ্ক, বেশি না তো। 5 নম্বর শেষ, 6 7 8। না না, 25 না না, আগে 12টা 5 এর মধ্যে দুটো ছিল, 12টা 5।
চাপ দিছে কই ঠিক আছে দিছে না না ও সাইডে একবার দিছে না হ্যাঁ ঠিক আছে ভাগটা দেখাবো পাশে দিছে সবার লামিয়া বুঝতে পারছো না বুঝলে জিজ্ঞেস করতে হবে বুঝতে দিলাম তো হবে 6 নম্বর করো 5 নম্বর থেকে করবো দেখো 5 গুণ করে দেখো কোথায় কি হবে তুমি গুণ করে দেখো যখন পারবা তখন রাত গুণ করবা এখন 6 নম্বরটা করব আমরা এখন 6 নম্বর দেখো 6 নম্বরে কি আছে 5 সমস্ত 1 বাই অংশে আছে 5 সমস্ত 1 বাই 15 বিয়োগ 1 সমস্ত 3 বাই 5 3 বাই 5 বিয়োগ 2 সমস্ত 2 বাই 3 2 সমস্ত 2 বাই 3 ঠিক আছে 2 সমস্ত 2 বাই 3 2 বাই 3 এখন দেখো আমরা যদি এটাকে করি 5 গুণ 15 5 15 কত 5 টা 25 5 টা 5 2 7 75 75 এর কত হবে উপরে হবে কত 76 নিচে হবে কত 15 বিয়োগ 5 গুণ 1 5 কে 5 8 3 8 নিচে হবে 5 উপরে হবে কত 8 এখানে বিয়োগ চিহ্ন দিলাম 2 গুণ 3 3 গুণ 6 6 3 কত 8 নিচে থাকলো 3 এখন 15 5 3 এর উৎপাদন করতে গেল রাইট 15 5 3 এর লসাগু আমরা বের করব এখন 15 আছে 5 আছে আর একটা 3 আছে এই লসাগু আমরা বের করব 15 কে 3 দ্বারা ভাগ করা যায় 3 কে 3 দ্বারা ভাগ করা যায় তাহলে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে 3 5 এ কত 15 5 থাকলো 3 একটা 3 এবার দেখো 2টা 5 তাহলে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে 1 1 1 তাহলে এদের লসাগু কত হবে 3 গুণ 5 3 গুণ 5 গুণ 1 নাকি এটা কি করা লাগবে আমার এখানে হবে 3 গুণ 5 গুণ 1 গুণ ওই এক সবগুলো গুণ করলে সেই জায়গায় সেটা কত লসাগু কত পেলাম এই 15 কে প্রথম অংশের কাছে 15 দ্বারা ভাগ করলে কত হয় 15 কে 15 ভাগ করলে কত হয় 1 তাহলে 76 গুণ কত হবে বিয়োগ চিহ্ন দিলাম 15 কে 5 দ্বারা ভাগ করলে কত হয় 3 5 আর 15 8 এর সাথে গুণ হবে কত তাহলে 8 গুণ 3 মাঝখানে বিয়োগ চিহ্ন দিলাম 15 কে 3 দ্বারা ভাগ করো 3 5 এ 15 তাহলে 8 গুণ কত 8 গুণ 5 ঠিক আছে এবার 76 কে 1 এর সাথে গুণ করলে হয় সেই 76 বিয়োগ এটা কত 24 বিয়োগ 5টা 40 নিচে থাকলো একটা 15 এখন দেখো 6 থেকে 4 চলে গেল থাকলো একটা 2 7 থেকে 2 চলে গেল থাকলো একটা 5 বিয়োগ 40 নিচে থাকলো 15 এখন দেখো 52 থেকে 40 চলে যাবে তাহলে থাকলো কত 12 এই যে 12 থাকলো আর নিচে থাকলো একটা 15 এখন এটা 3 দ্বারা ভাগ করা যায় 3 4 কত 12 15 কে 3 দ্বারা ভাগ করা যায় 3 5 এ 15 তাহলে উপরে হয়ে গেল কত 4 নিচে হলো 5 এটা হলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ হলে আর নিচে ভগ্নাংশ প্রকাশ করা যায় না 4/5 দ্রুত ওকে ঠিক আছে দ্রুত তুলে নাও 6 শেষ 7 8 9 আর 3টা অঙ্ক বাকি আছে আর 3টা অঙ্ক করে যাব দ্রুত শেষ করো পড়লে আমি এটা মুছে দেব 6 নম্বর সব শেষ সবাই বল শেষ করে দিন
নম্বর 7 নম্বর একদম পানি 7 নম্বর করা লাগবে এটা মুছে দিলাম এই রাখো রাইরা পরিচিত তোমার 7 নম্বর 7 নম্বরে কি 7/13 7/13 বিয়োগ কত দেওয়া আছে 6/13 আবার বিয়োগ কত দেওয়া আছে বলো বিয়োগ না মানে আছে যোগ 5/13 নিয়ম অনুসারে করে দেবা হিসাব বড় হতে পারে তোমার নিয়ম অনুসারে করে দিলে সবগুলো হবে এর লসাগু কত আমরা দেখছি এর কি ভাগগুলো একই না এই ভাগগুলো একই না লসাগু 13 তাহলে উপরে 7 থাকলো বিয়োগ মাঝখানে বিয়োগ চিহ্ন এই যে 6 যোগ আবার 5 এগুলো আমরা চোখ বন্ধ করে লিখতে পারি আর একই হ্যাঁ এটা চোখ বন্ধ করে লেখা যায় এবার আমরা এই 13 করলাম 13 নিলাম 13 নেওয়ার পরে দেখো 7 থেকে 6 চলে যাবে থাকবে কত 7 থেকে 6 চলে গেলে থাকবে একটা 1 যোগ 5 তাহলে উপরে হলো কত 6 নিচে হলো 13 এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ এটা একটা প্রকৃত ভগ্নাংশে পরিণত হলো প্রকৃত ভগ্নাংশ কি লব বড় হর ছোট প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ এই পদ্ধতি সুতরাং চিহ্ন অনেক সময় ভুল এই জন্য আগে দেখতে হবে চিহ্ন কি করতে হবে একবার না একদম হাসি কিছু না বলতে পারে দেখতে ভুল করতে পারে চোখের ভ্রান্তি হতে পারে ঠিক আছে এটা শেষ হয়েছে এটা বুঝে দিলাম তাহলে কি বলা এটা হয়েছে এবার 8 নম্বর শুরু গেল 8 নম্বরে কি আছে কথা কম দুবাইয়ের বলছিল কি কথা হ্যাঁ পরীক্ষা কি মনে আছে না থাকে কথা কম ক্লাস দুবাই বেশি আর দুবাই কথা কম ক্লাস 11/12 তাহলে এখন আমরা কি করব এইটা আমি কি করব না বাড়াবাড়ি 4/12 লসাগু করব না এখন হরগুলো কি ভিন্ন ভিন্ন দেখছো না 4/12 ভিন্ন ভিন্ন হলে আমরা 4/12 লসাগুটা আমরা কি নেব 4/8 12 এর লসাগু 2 দিয়ে করা যাচ্ছে 2 গুণ 4 8 গুণ 8 6 গুণ 12 আবার 2 দিয়ে নিয়ে যাচ্ছে 2 কে 2 গুণ 4 3 গুণ 6 এখন এগুলো গুণফল হবে 2 গুণ 2 গুণ 1 গুণ 2 গুণ 3 2 গুণ 4 4 গুণ 8 এই দুটো করলাম 8 8 গুণ 3 24 লসাগু আমরা কত পেয়েছি তাহলে এই 24 দিলাম লসাগু এই লসাগু 24 কে আমরা কি দ্বারা ভাগ করব এই 4 দ্বারা ভাগ করব না প্রথম অংশ কাটার জন্য 4 দ্বারা ভাগ করলে কত হয় 4 24 তাহলে 3 এর সাথে গুণ হবে 6 যোগ 24 কে 8 দ্বারা ভাগ করো এই 8 দ্বারা ভাগ করলে কত হয় 3 8 24 7 গুণ 3 বিয়োগ 24 কে 12 দ্বারা ভাগ করলে 12 গুণ 24 11 গুণ কত 2 এবার খেয়াল করো 3 6 কত 18 3 7 কত 21 বিয়োগ 11 গুণ 22 এই যে এখানে 24 এখন খেয়াল করো 18 তে 21 আছে তাহলে 18 এর একটু যোগ করো 18 কত 9 2 এর কত 3 আবার এখানে বিয়োগ চিহ্ন দাও বিয়োগ 22 নিচে আবার 24 দাও সমান 29 থেকে 22 চলে যাবে 9 থেকে 2 চলে গেল দেখো কত
7 3 থেকে 2 চলে গেল থাকলো কত 1 24 17/24 তাহলে এটা কি ভগ্নাংশ করে নিতে হলো প্রকৃত ভগ্নাংশ লব ছোট হয় হর বড় হয় তাহলে যখনই প্রকৃত ভগ্নাংশ পেয়ে যাব তখন আর মিশ্র ভগ্নাংশ প্রকাশ করা সুযোগ থাকবে না দ্রুত এটা হচ্ছে আমার সাথে তোমরা একবারে বুঝতেছো আমার বুঝতেছো দেখতেছো ঠিক আছে বুঝতে দেখতেছো না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা এই এগুলো গালে দিবা না কখনো ওগুলো রাখো বাইরে রাখো এগুলো আনবা না বুঝতে দিবা না তোমরা বুঝতে চলে গেলে আর সমস্যা হয়েছে এবার 9 নম্বর অঙ্কটা করবো 9 নম্বর অঙ্কটা করে এই 9 নম্বর কি আগে করছিলাম আচ্ছা ঠিক আছে আমরা আবার করে দেব ঠিক আছে সবাই ছিল না বলছিলাম কিন্তু সবাই ছিল না সবগুলো কি করেছি আর নম্বর করেছিলাম তাহলে 9 নম্বর আচ্ছা 9 নম্বর তাহলে করবো তাহলে 9 নম্বর বাদ দিয়ে আমরা 5 নম্বরটা করি এটা কিন্তু পরীক্ষায় আছে না না 5 নম্বরটা করি পরীক্ষা আসছিল ছোট একদম আচ্ছা ঠিক আছে 9 নম্বর করা আছে কালকে 5 আর 6 করে দেব ওকে এখন একটু বাংলা দাও হ্যাঁ বাংলা অঙ্ক দাও ওকে সোনামণিরা থ্যাংক ইউ